মনে করো এটা লন রোলার, এটা তুমি ভূমির উপরে রেখে দিলা, ঠিক আছে। স্বাভাবিকভাবেই এটার ওজন ক্রিয়া করছে কোন দিকে? নিচের দিকে। তাহলে লন রোলারের ওজন ক্রিয়া করছে নিচের দিকে। এবার তুমি যদি এটাকে ঠেলে নিয়ে যেতে চাও তাহলে তুমি কোন দিকে বল প্রয়োগ করবা? লন রোলার থাকবে তোমার সামনে, তুমি থাকবা লন রোলারের পিছনে, তুমি এইভাবে ঠেলবা এই দিকে, এইভাবে তুমি ঠেলবা। তো মনে করো এফ বলে তুমি ঠেলছো, যেটা আনুভূমিকের সাথে থিটা কোণে। তাহলে তুমি কত কোণে ঠেলছো? আনুভূমিকের সাথে থিটা কোণে তুমি ঠেলছো। এখন এই দেখো মজার ব্যাপার হচ্ছে তুমি যে ঠেলছো, এই ঠেলার ডিরেকশনটা কোন দিকে? এই দিকে। এইভাবে বর্ধিত করলাম ফোর্সটা, মানে তুমি এই বরাবর ঠেলছো, তো এটা এফ বল। আর সামনের দিক মানে এটা, তাহলে দেখো সামনের দিকের সাথে কত কোণ? এইটা যদি থিটা হয়, এটাও থিটা, বিপ্রতীপ কোণ থিটা। এখন এই যে তুমি এফ বলে ঠেলছো আনুভূমিকের সাথে থিটা কোণে, এই এফ এর সামনের দিকের উপাংশটা কত? সামনের দিকের উপাংশ হচ্ছে এফ কস থিটা, আর আরেকটা উপাংশ এফ সাইন থিটা ক্রিয়া করবে কিন্তু দেখো এই দিকে, কারণ এই দিকে করবে না, দুটো উপাংশ ভেক্টরের দুই দিকে থাকে, এফ কস থিটা এই পাশে থাকলে এফ সাইন থিটা এই পাশে থাকবে, এই দিকে ক্রিয়া করবে কত? এফ সাইন থিটা। তাহলে এফ কস থিটা ক্রিয়া করছে কোন দিকে? সামনের দিকে। তাহলে এখানে এফ কস থিটা সামনের দিকে ক্রিয়া করছে, তাহলে এখানে এফ নিট কত? এফ নিট হচ্ছে সেই এফ কস থিটা, কারণ এফ কস থিটা সামনের দিকে যাচ্ছে। এফ কস থিটাই তোমার লন রোলারকে সামনের দিকে নিয়ে যাবে। আর এফ সাইন থিটা দেখো কোন দিকে ক্রিয়া করছে? এফ সাইন থিটা ওজনের দিকে ক্রিয়া করছে। তো এফ সাইন থিটার ওজন একই দিকে ক্রিয়া করছে, তাহলে বলো তো ঠেলার সময় ওজন হচ্ছে কত? ঠেলার সময় ওজন হবে কত বলো? ডাব্লু ডাবল প্রাইম ধরলাম, স্বাভাবিক ওজন ডাব্লু, তার সাথে আরো এফ সাইন থিটা যোগ হবে। কেন যোগ হবে? কারণ এফ সাইন থিটা ডাব্লুর দিকে ক্রিয়া করছে, এফ সাইন থিটা ওজনকে আরো বাড়ায় দিবে। তাহলে দেখো এফ সাইন থিটা, তাহলে এখানে ওজন কি হবে? ওজন এফ সাইন থিটা পরিমাণ বেড়ে যাবে। ওজন এফ সাইন থিটা পরিমাণ বেড়ে যাবে। ওজন বেড়ে গেলে কি মনে হবে? ভারী অনুভূত হবে, ভারী অনুভূত হবে। যখন ভারী অনুভূত হবে তখন ঘর্ষণ কি হবে? ঘর্ষণ বৃদ্ধি পাবে, কারণ ঘর্ষণ বলের মান হচ্ছে এফ কে সমান মিউ কে আর, আর আর সমান আমরা বসাই এখানে ওজন বসাই, তো ওজনটা এখানে বেড়ে যাচ্ছে। ওজন বেড়ে গেলে ফ্রিকশনও বেড়ে যাবে। ওকে, তাহলে ঘর্ষণ বেড়ে গেলে নিয়ে যাওয়া সোজা হবে না কঠিন হবে? নিয়ে যেতে একটু কঠিন মনে হবে, তোমার পরিশ্রমটা বেশি হবে। তার মানে লন রোলার কিভাবে নিয়ে গেলে তোমার নিয়ে যাওয়া ইজি হবে? লন রোলার যদি তুমি টেনে নিয়ে যাও, টেনে নিয়ে যাওয়াটা ঠেলে নিয়ে যাওয়ার চাইতে সহজ। টেনে নিয়ে যাওয়াটা ঠেলে নিয়ে যাওয়ার চাইতে সোজা, তার মানে ঠেলার চাইতে টানা সোজা, আর টানার চাইতে ঠেলা কঠিন। ঠেলে নিয়ে যাওয়াটা কঠিন, ঠেলে নিয়ে গেলে কষ্ট বেশি হবে, এই জন্যই বোধহয় বলে ঠেলার নাম বাবাজি, তাই না? এখন কথা হচ্ছে, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝলাম যে টেনে নিয়ে যাওয়া সোজা, টেনে নিয়ে যাওয়ার সময় ওজন হ্রাস পায়, ফ্রিকশন হ্রাস পায়। আর ঠেলে নিয়ে যাওয়াটা কঠিন কোনো কিছুকে, কারণ ঠেলে নিয়ে গেলে ওজন বৃদ্ধি পায়, আর ওজন বৃদ্ধি পেলে ঘর্ষণ বলও বৃদ্ধি পায়, তখন তোমার পরিশ্রমটা বেশি হয়। এবং দুইটা ক্ষেত্রেই, উভয় ক্ষেত্রেই একটা জিনিস মনে রাখবা, আমরা একটু সামারিটা দেখি। টেনে নিয়ে যাওয়ার সময় কি হচ্ছে? টেনে নিয়ে যাওয়ার সময় ওজন হচ্ছে ডাব্লু মাইনাস এফ সাইন থিটা, আর ঠেলে নেওয়ার সময়
ওজন হচ্ছে ডাব্লু প্লাস এফ সাইন থিটা। তো দেখো ঠেলে নিয়ে যাওয়ার সময় ওজন কতটুকু হয় ডাব্লু ডাবল প্রাইম, আর টেনে নিয়ে যাওয়ার সময় ওজন হয় ডাব্লু প্রাইম। তাহলে এখন যদি আমি এটা করি, ঠেলে নিয়ে যাওয়ার সময় ওজন আর টেনে নিয়ে যাওয়ার সময় ওজন, আমরা দেখতে চাচ্ছি যে ঠেলে নেওয়ার সময় ওজন টেনে নেওয়ার সময় বস্তুর ওজনের চাইতে কতটুকু বেশি হয়। চলো ডাব্লু ডাবল প্রাইমের মান কত, ডাব্লু প্লাস এফ সাইন থিটা, তারপর মাইনাস ডাব্লু মাইনাসে মাইনাসে প্লাস এফ সাইন থিটা, কত হবে দেখো, হবে 2f সাইন থিটা। এটা তো কাটবে 2f সাইন থিটা। তার মানে ঠেলে নিয়ে যাওয়ার সময় বস্তুর যে ওজন হয় সেটা টেনে নিয়ে যাওয়ার সময়ের ওজনের চাইতে 2f সাইন থিটা বেশি। কতটুকু বেশি, 2f সাইন থিটা বেশি। ঠেলে নিয়ে যাওয়ার সময় বস্তুর যে ওজন হয় সেটা টেনে নিয়ে যাওয়ার সময় যে বস্তুর ওজন হয় তার চাইতে 2f সাইন থিটা বেশি। তা আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছো। তবে এই যে আমরা এটা করলাম, টেনে নিয়ে যাওয়ার সময় ওজন হ্রাস পায় আর ঠেলে নিয়ে যাওয়ার সময় ওজন বৃদ্ধি পায়, এই জিনিসটারও একটা এক্সেপশনাল কেস আছে, সেইটা আমরা এখন একটু আলোচনা করব। তো দেখো এক্সেপশনাল কেসটা কি, এক্সেপশনাল কেস মানে আমরা এতক্ষণ বললাম যে টানার সময় ওজন হ্রাস পাবে আর ঠেলার সময় ওজন বাড়বে, কিন্তু এর উল্টাটাও কখনো কখনো হয়ে যেতে পারে। বিষয়টা কিন্তু খুব মজার, কারণ এটা তুমি সাধারণত বই টইতে পাবা না। মনে করো এরকম একটা ঘটনা ঘটলো যে এইটা হচ্ছে একটা বস্তু, এই বস্তুটাকে তুমি ভূমির উপরে রেখে দিছো, বিশাল সাইজের একটা বস্তু, আর একে যে টেনে নিয়ে যাচ্ছে সেই মানুষটা এরকম ছোট, মানে মানুষটা মানুষের মতোই আছে ঠিকই আছে, বস্তুটা হয়ে গেছে আসলে কি বড়, বিশাল বড় একটা মনে করো তুলার বস্তা। এখন এই বস্তুর এইখানে তুমি একটা দড়ি বাঁধলা, দড়ি বেঁধে এই হাতের সাথে দড়ি টানছো, দেখো এখানে কি হবে, এটাকেও কিন্তু টানাই বলে। আমি আমার সামনে বস্তু আছে, আমি বস্তুর সাথে দড়ি বেঁধে এইভাবে টানছি, এইভাবে টেনে নিয়ে যাচ্ছি, কিন্তু টানতে চাই কি হয়েছে, বস্তুর আকৃতির চাইতে যে মানুষের আকৃতি ছোট হওয়ার কারণে এই টান বলটা নিচের দিকে ক্রিয়া করছে ফোর্সটা। এখন এইটা যদি হয় সামনের দিক, এই কোণটা কত, থিটা, তাহলে সামনের দিকে উপাংশ কত হবে, এফ কস থিটা, আর নিচের দিকের উপাংশ কত হবে, এফ সাইন থিটা। যেহেতু এফ এর কস থিটা এই পাশে, তাহলে এফ সাইন থিটা এই পাশে হবে, কারণ একই তলে থাকে এবং দুই পাশে থাকে। আর এইটার ওজন কত, নিচের দিকে এমজি। এখন বলো এমজি আর এফ সাইন থিটা কি বিপরীত দিকে না একই দিকে, একই দিকে। একই দিকে যদি হয় তাহলে এখন এখানে ওজন কত হবে, ওজন হবে ডাব্লু প্লাস এফ সাইন থিটা। এখন দেখো টানার সময়ে কিন্তু তোমার বস্তুর ওজনটা কি হয়ে গেল, বেড়ে গেল। তাহলে এক্সেপশনাল কেস এটা, এটা সবসময় এরকমভাবে চিন্তা হয় না, এটা একটু আলাদা চিন্তা করতে পারলে মাথায় এটা আসবে। বস্তুর চাইতে তোমার সাইজটা ছোট, অনেক ছোট, যখন তুমি বল প্রয়োগ করছো তখন এই তোমার দড়িটা নিচের দিকে থাকছে, মানে বস্তু টানার বলটাই ঠেলার মতো হয়ে যাচ্ছে, নিচের দিকে ক্রিয়া করছে, তখন তোমার এফ সাইন থিটাটা ওজনের বিরুদ্ধে ক্রিয়া না করে এটা ওজনের দিকে ক্রিয়া করছে, করে এটা ওজনকে বাড়ায় দিচ্ছে। ওজনকে বাড়ায় দিলে তো বাবা তোমার বস্তুর ওজন বেড়ে গেলে বস্তু ভারী মনে হবে, ভারী মনে হলে ফ্রিকশন বেড়ে যাবে, ফ্রিকশন বেড়ে গেলে তোমার একে টেনে নিয়ে যাওয়াটা কষ্ট হবে। তো এটা হচ্ছে এক্সেপশনাল কেস। এখন তুমি যদি এইরকম একটা এক্সেপশনাল কেসে তুমি যদি আবার ঠেলতে থাকো তাহলে কি হবে বলো তো, মনে করো সেই বিশাল সাইজের বস্তু তুমি এখানে আসো, এখন তুমি যদি ঠেলতে চাও, এইভাবে যদি ঠেলতে চাও বস্তুটাকে, এক তুমি সোজা ঠেলতে পারবা, সোজা ঠেললে কোনো ঝামেলা নেই, এটা সোজা চলে যাবে। আর ঠেলতে যদি ওপরের দিকে যদি এইভাবে ঠেলো, এই দিকে যদি তুমি ঠেলো, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু প্রযুক্ত বলটা এদিকে ক্রিয়া করে এফ কস থিটা আর এফ সাইন থিটা হবে ওপরের দিকে, যেটা এই বস্তুর ওজনের বিরুদ্ধে হবে, তখন বস্তুর ওজন আবার হ্রাস পাবে। তার মানে
তোমার সাইজ যদি বস্তুর চাইতে ছোট হয়, এটা বস্তু এটা তুমি ছোট হয়, তখন কিন্তু উল্টা কেস হয়ে যাচ্ছে।